নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ আটা। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সুজি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি, হাফ টিস্পুন মতো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কসুরি মেথি, হাতের সাহায্যে একটু ভালো করে ডলে আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে, সেটাকেও হাতের সাহায্যে ভালো করে ডলে দিয়ে দিলাম। ময়ানের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল 1.5 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ময়ানটা দিয়ে ভালো করে আমার মাখানো হয়ে গেছে। দুটো জিনিস আমি দিতে ভুলে গেছিলাম, একটা হচ্ছে একটুখানি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, এর পরিবর্তে আপনারা একটু কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন। আর হাফ টিস্পুন দিয়ে দিলাম সাদা তিল, এটা অপশনাল, দিলে ভালো লাগে তাই দিলাম। আবার ভালো করে একটুখানি মিশিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি এটার একটা ডো তৈরি করছি। ডোটা যে খুব বেশি নরম হবে তা না, অল্প অল্প করে জল দিয়ে মোটামুটি একটা শক্ত নরমের মাঝামাঝি আর কি, এরকম একটা ডো তৈরি করতে হবে। মানে আমরা লুচি তৈরি করার জন্য যেরকম ডো করি ঠিক সেরকম ডোটা বানিয়ে আমি ফিরে আসছি। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে, খুব নরম হয়নি, মোটামুটি একটা শক্ত টাইপেরই একটু ডোটা হয়েছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দিচ্ছি। সুজিটা রয়েছে, সুজিটাও একটু ফুলে যাবে। এবারে আমি পরের কাজটা আপনাদের দেখাচ্ছি। আটাটা মেখে আমি দেখুন সরিয়ে রেখেছি। এবার আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 টিস্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি, দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জিরে। জিরেটা একটু লাল করে ভাজা হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। দিয়ে দিচ্ছি এবারে সামান্য একটুখানি কারি পাতা। আমার গন্ধটা খুব ভালো লাগে তাই জন্য দিলাম আমি, তো আপনারা নাও দিতে পারেন, যদি পছন্দ না হয় নাও দিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, যেটাকে আমি গ্রেট করে রেখেছিলাম। ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ করে যদি গ্রেট করে দেওয়া হয় খুব সুন্দর স্মুথ হয়। বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। নামাবার আগে সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা হয়ে গেছে আমার। ফ্লেমটা আমি অফ করে দিলাম। এটাকে নামিয়ে আমি এবারে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি ফেরত আসছি। পুরটাকে আমি নামিয়ে রেখেছি, ঠান্ডা করতে দিয়েছি, দিয়ে আমি আটাটাকে নিয়ে আসলাম। আটাটাকে একটু লম্বাটে টাইপের করে নিলাম আমি, নিয়ে এবার দেখুন সমান আমি দুটো ভাগ করে নিচ্ছি। এরম সাইজের আমি দুটো ভাগ করে নিলাম। একটা ভাগ সরিয়ে রাখলাম, রেখে একটা ভাগের আমি একটা রুটি করে নিচ্ছি। রুটিটা একটু বড় করতে হবে, দুটোই আমি রুটি করব, আর দুটো রুটিই যেন একই রকম সাইজ হয় সেটা খেয়াল রাখতে হবে। এটাকে আমি বেলে নিচ্ছি। এটা খেতে খুবই ভালো হয়, একটা স্ন্যাক্স রেসিপি। সন্ধ্যাবেলায় চা কফির সঙ্গে আপনারা খেতে পারেন। এটা এরম ভাবে রেডি করে আপনারা স্টোর করেও রাখতে পারেন।
গেস্ট আসলে বানিয়ে দিতে পারেন। দেখুন এরম সাইজের আমি একটা রুটি করেছি। এবার আরো একটা যে লেচি আমি রেখেছিলাম, দেখুন সেইটা দিয়েও আমি এরকম সাইজেরই একটা রুটি করে ফেরত আসছি। আমি দুটো রুটি করে নিয়েছি। এবারে যে আলুর আমি যে পুরটা রেডি করেছিলাম, এই পুরটা আমি নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এই রুটিটার মধ্যে স্প্রেড করে দিচ্ছি পুরোটাই। দেখুন আলুটা আমি পুরো রুটিটার মধ্যে স্প্রেড করে দিয়েছি। এবার এর ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য একটুখানি অরিগ্যানো। আপনারা একটু চিজ গ্রেট করে দিতে পারেন, বাচ্চাদের খুবই পছন্দ হবে। আর দিচ্ছি সামান্য একটুখানি চাট মশলা। আরেকটা যে রুটি আমি বেলেছিলাম, এবারে সেই রুটিটা এর ওপরে আমি চাপা দিয়ে দিচ্ছি। ভালো করে এবারে আটকে দিচ্ছি সাইডগুলো। হাতের সাহায্যে একটুখানি অল্প একটু জল নিয়ে আমি এবার রুটিটার ওপরে একটুখানি লাগিয়ে দিচ্ছি। এবারে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটু করে কালো জিরে। স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দিচ্ছি। একটু ধনেপাতাও আপনারা দিতে পারেন। এবারে দেখুন একটা বাটি নিয়েছি, বাটিটার মধ্যে সাইডটাতে আমি একটুখানি এরম মুখের একটা বাটি নিয়েছি, একটু তেল লাগিয়ে নিয়েছি। না লাগিয়ে নিলেও হয়, কোনো অসুবিধা নেই। এবারে আমি এটাকে কেটে নিচ্ছি। পিসটা আমি কেটে নিলাম। দেখুন এরকম একটা হবে, একটা অর্ধচন্দ্রের মতো। এবারে পরপর আমি কেটে নিচ্ছি। আমার এটা একটু সরু হয়ে গেছে, আর একটু মোটা হবে কাটাটা, কিন্তু জিনিসটা এরকমই হবে, এরকম শেপই হবে। এরকম ভাবে সবগুলো কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে কিছুটা পরিমাণ তেল আমি গরম করেছি, আর এগুলোকে আমি এরকম ভাবে এই যে রেডি করে নিয়ে এসেছি। এবারে একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু গোল্ডেন করে এটা ভাজাটা হবে। ফ্লেমটা আমার মিডিয়াম হিটে আছে। ক্রিস্পি হয় এটা, খেতে খুব ভাল লাগে। আর যেটা বললাম, যদি ভেতরে একটু চিজ কুড়িয়ে দেন তাহলে তো বাচ্চারাও খুব সুন্দরভাবে এটা খেয়ে নেবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম স্ন্যাক্স রেসিপি যদি আমরা ঘরে করে নিতে পারি, তাহলে গেস্ট আসলে কিন্তু আমাদের আর বাজার থেকে এটা কিনতে হয় না। আর ঘরের জিনিস তো সবসময় ভালো হয়। দেখুন আমার দুটো পিঠই ভাজা হয়ে গেছে। ফ্লেমটা আবার আমি অফ করে দিলাম। এবার একটা একটা করে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আপনাদেরকে আমি এটা এবারে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তাহলে রেডি হয়ে গেল আমার 1.5 কাপ আটা আর 2 টেবিল স্পুন সুজি দিয়ে তৈরি আজকের এই খুব ক্রিস্পি আর টেস্টি স্ন্যাক্স রেসিপি। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।